বন্ধুরা আমার, বাবারা আমার, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে আয়াত নাযিল করে দিয়েছেন। বিসমিল্লাহির আবার বলেন বিসমিল্লাহির ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আবার কোরআন হাদিস ছাড়া আলোচনা করতে পারি না। কোরআন হাদিস ভিত্তিক নবীর প্রেম কি জিনিস, নবীর ভালোবাসা কি জিনিস, আশিক হইলে কি পাওয়া যায়, এই বিষয়ে আলোচনা করে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বলেন, ওয়া মাইয়ুতিইল্লাহা, আল্লাহর প্রতি আনুগত্য করো। এরপরে আল্লাহ তাআলা আতিউর রাসূল, রাসূলা শব্দটা ব্যবহার নাও করতে পারতেন, আল্লাহ পাক বলতে পারতেন ওয়ায়াদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার বলে শেষ করতে পারতেন। আল্লাহ পাক বলতে পারতেন ওয়া মাইয়ুতিইল্লাহা ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, কিন্তু আল্লাহ তা করে নাই। আল্লাহ তা করে নাই। আল্লাহ বলে আমার বন্ধুর শান কত, আমার বন্ধুর মান কত, আমার বন্ধুর ইজ্জত কত, আমার বন্ধুর সম্মান কত। আমার বন্ধুর সম্মান বাড়ানোর জন্য, আমার বন্ধুর তাজিম বাড়ানোর জন্য, আমার বন্ধুর ইজ্জত বাড়ানোর জন্য আমি আল্লাহ তাআলা ওয়া রাসূলুহু শব্দটা ব্যবহার করেছি। আমার আনুগত্যের পাশাপাশি ওয়া রাসূলু, আমার রাসূলের আনুগত্য করতে হবে। আওয়াজ দিয়া কোন, আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলুহু, আমার আনুগত্যের পাশাপাশি হে ঈমানদারেরা, হে আমার বান্দারা, শোনো শোনো শোনো, আমি আল্লাহর পাশাপাশি আমার বন্ধুর আনুগত্য, বন্ধুর ভালোবাসা যদি তোমরা পয়দা করতে পারো, ইউদখিলহু জান্নাতিন তাজরি, তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করা হবে। বলেছেন কে? আওয়াজ দিয়ে কোন কে বলছে? আল্লাহ তাআলা বলেছেন ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কোন জান্নাত জানেন? কোন জান্নাত? আল্লাহ তাআলা কোন জান্নাতের কথা কইছে? জান্নাতের মধ্যে প্রবেশ করা হবে, যেই জান্নাতের তল দিয়ে নহর প্রবাহিত হয়, শরবতের নহর, জান্নাতি শরবত সবাইকে পান করা হবে। আরে কি খাইতে মনে চায় সব কিছু জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বানায় রাখছে। আল্লাহ কয় এটা দুনিয়ার নহর না, এটা দুনিয়ার কোন শরবত না, দুনিয়ার কোন শরবত না, দুনিয়ার কোন লেবুর শরবত না, কোন ফলের জুস না, কোন ট্যাঙের শরবত না। আল্লাহ তাআলা বলে এ দুনিয়ার মানুষ, তোমাদেরকে আনহার, এমন নহর তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দান করে দিব, যেটা হচ্ছে জান্নাতি নহর। আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বুঝমন আর বুঝমান না রে, বুঝমন আর বুঝমান না, যেতে চাই সে মদিনা, মনের আশা ফোরা বলেন মনের আশা ফোরা। নবী গো মনে আমার কত আশা, যাইতে চাই গো ওই যে মদিনা। নবী গো মনে আমার কত আশা, দেখিব আমি চুমিব রোজা, সেই আশাতে চোখের জলে নবী, সেই আশাতে জলে
দিন কেটে যায় কত না মনের আশা ফুরাও রব্বানা বলেন মনের আশা বানায় আমার বুঝমন আর বুঝমান না নবী বুঝমন নেনা যেতে চাই সে মদিনা মনের আশা ফুরাও রব্বানা হায়রে মনের আশা নবী গো কত দিন রজনী গেল তোমার দিদার নসিব না হইল গুনাহ আমার অনেক বেশি গো নবী গুনাহ আমার অনেক বেশি তাই বুঝি কাছে নাও না মনের আশা ফুরাও রব্বানা বলেন মনের আশা নাই আমার বুঝমন আর বুঝমানে না নবী বুঝমন বুঝমানে না যেতে চাই সে মদিনা মনের আশা ফুরাও রব্বানা আইরি মনের আশা ফুরাও রব্বানা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট হলদিয়ার মানুষ শোনো 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 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় বসে বসে গুনগুন গুনগুন করে কাঁদতেন সাহাবীদেরকে বিদায় করে দিতেন এ মুসলমান ইমানদারেরা সাহাবীদেরকে বিদায় করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে বসে বসে আমার নবী গুনগুন গুনগুন করে কাঁদতেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিগায় মা আয়েশা সিদ্দিকা জিগায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেন 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 এত বেশি কান্নাকাটি করেন কারণ কি চিন্তা করেন ও নবী কি চিন্তা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে আয়েশা রে আয়েশা রে আয়েশা রে আয়েশা রে আমি কান্দি রে আমার খাদিজার কথা মনে করে বলেন সুবহানাল্লাহ এ ছোট হলদিয়ার মা মা গো মা বোন গো বোন এই ছোট হলদিয়ার খাদিজা আসিয়া রহিমা ফাতেমা তোমাদের আলোচনা চলছে শোনো নবীর স্ত্রীদের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কাঁদছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিগায় ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদেন কই আমি কান্দি রে আমি খাদিজার কথা মনে পড়ে গেছে কি মনে পড়ে গো নবী একটু যদি বলতেন মা আয়েশা সিদ্দিকা প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা রে কি জানবি রে আমার খাদিজার সম্বন্ধে আমার খাদিজা যদি থাকতো রে আমি আর একটা বিবাহ করতাম না একটু প্রশংসা শুনি নবী নবী একটু প্রশংসা শুনতে চাই কি প্রশংসা শুনবারে শোনো 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 আমি যখন ঘর থেকে বের হয়ে যাই আমি যখন ঘর থেকে বের হয়ে যাই বের হয়ে যত দূর যাই দরজাটা খুলিয়া আমার খাদিজা এক দৃষ্টিতে আমি নবীর দিকে তাকায় থাকি আওয়াজ দিয়ে বলা যাবে কি আর একটু জোরে এক দৃষ্টিতে আমি নবীর
দিকে তাকাইয়া থাকে রে আয়েশা। তারপরে কি গো নবী একটু বলেন। এক দৃষ্টিতে তাকাইয়া থাকে। আমি যখন ঘরের মধ্যে আসি, একটা ডাক দিতে দেরি হয়, আমার খাদিজা ঘরের দরজাটা খুলতে আর দেরি করে না। অনেক সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় আমার খাদিজা ঘরের দরজাটা খুলে আমি নবীর দিকে তাকাইয়া থাকে। ঘরের মধ্যে যখন আয়েশা দেখে আমার খাদিজা ঘুমাই না, চোখগুলি লাল, রক্তবর্ণ চক্ষু, খাদিজার চোখগুলি লালে লাল হয়ে গেছে। জিজ্ঞাসা করলাম, খাদিজা তুমি কি খাও না? খাদিজা তুমি কি ঘুমাও না রে খাদিজা? এ খাদিজা তুমি কি খাও না? তুমি কি ঘুমাও না? মা খাদিজা ডাক দিয়া বলে, নবী গো আমি কার জন্য খাইতাম গো নবী? আমি কার জন্য ঘুমাবো? যেই নবীকে লইয়া আমি ঘুমাইতাম, যেই নবীকে নিয়ে আমি খাইতাম, ওই নবী তো আমার ঘরের বাইরে। আমি কেমন করে আমি খাবার খাই? আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আয়েশা রে আর কি শুনবা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রশংসার কথা শুনে চোখগুলি দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। চোখের পানিগুলি টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা বলা বন্ধ করে দেই। কয় না গো নবী না, আপনি যতই বলেন ততই কেবল শুনতে মনে চায়। আয়েশা রে কি শুনবা আমার খাদিজার কথা? ইয়া রাসূলুল্লাহ বলেন, যতই বলেন ততই কেবল শুনতে মনে চায়। ঠিক আছে বলি। এরপরে কি হয়েছে নবী বলেন। আমি যখন ঘরে আসি, আমার খাদিজা আমাকে বলতো, নবী এই কাফেরের গোষ্ঠীরা আপনাকে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে নবী গো, এমন একটা সময় হবে নবী আপনাকে দেখার জন্য পাগল পারা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আয়েশা রে রে আয়েশা শোনো, আমার খাদিজারে জিজ্ঞাসা করলাম, খাদিজা রে, এই খাদিজা তুমি কেন ঘরের দরজাটা খুলে তুমি তাকিয়ে আছো? ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও নবীজি, নবী গো, নবী গো, নবী গো, আমার মন বলছে আমার দয়াল আমার ঘরের মধ্যে এখন আসবে। নবী গো কিসের ঘুম, কিসের নিদ্রা, কিসের খাওয়া? আজকে 3 দিন যাবত নবী আপনি ঘর থেকে বিদায় নিয়েছেন। নবী 3 দিন হয় আমি খাবার খাই না। আওয়াজ দিয়ে কোন নবী 3 দিন হয়ে যায় আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই। নবী নবী আপনি ঘরে নাই, আমি কেমন করে খাবার খাই? দরকসমাজ 3 দিন যাবত খাবার নেই। নবী ঘরে আসেন, আজকে 3 দিন পর আপনাকে পেয়েছি। আজকে আপনার সাথে মন ভরে পেট ভরে খাবার খাওয়া, একসাথে বসে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমের আলোচনা। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী বলেন আমার আরো বেশি শুনতে মনে চায়। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার খাদিজা বলে যে নবী গো এমন একটা সময় হবে, এমন একটা সময় হবে, ওই সময় আবু বকর থাকবে না, ওমর থাকবে না, ওসমান থাকবে না, আলী থাকবে না, সাহাবীরা কেউ থাকবে না, তাবিঈন থাকবে না, তাবে তাবিঈন থাকবে না। এইভাবে কেউই যখন থাকবে না, শেষ জবানায় অনবী 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 আপনাকে একটা নজর দেখার জন্যে রাতের পর রাত কাটাই দিবে, দিনের পর দিন কাটাই দিবে, যুগের পর যুগ কাটাই দিবে, বছরের পর বছর কাটাই দিবে, কিন্তু সহজে আপনার দেখা পাবে না। কথা কোন ঠিক কিনা? ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, হায় রে ও মদিনা
রে মাটি তুই যে খাটি রে আমার কারণে বাইরে আমার তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খোদার হাবিব তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খোদার হাবিব তোমার নসিব খুলে গেল রে তোর নবী জির প্রেমে রে তোমার নসিব খুলে নবীজির কারণে আমার নবীর কারণে ও মদিনার মাটি রে তুই যে বড় কাটি রে হায় রে ও মদিনা তুই যে বড় কাটি রে আমার অহুদের ময়দানে অহুদের যুদ্ধ আরম্ভ হয়ে গেল অহুদের যুদ্ধ আরম্ভ হয়ে গেল পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় খবর হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে পাড়ায় পাড়ায় খবর হয়ে গেল আল্লাহর হাবিব নাই আল্লাহর হাবিব নাই একটা রব উঠেছে মদিনার পাদদেশে একজন মহিলার বাড়ি এই মহিলা আমার নবীর বড় আশিক ছিল আমার নবীর বড় গোলাম ছিল নবীর প্রেমিক ছিল মহিলার কাছে খবর গেল আল্লাহর নবী নাই আল্লাহর নবী নাই আল্লাহর নবী নাই আল্লাহর নবী দুনিয়া থেকে পর্দা করেছে পাগল হয়ে গেছে আমার নবীজিকে দেখার জন্য আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহর নবীকে দেখার জন্য রওনা হয়ে গেলেন পথের মধ্যে একটা কাফেলা মদিনার শহরের দিকে রওনা হয়েছে আর জিজ্ঞাসা করেন কাফেলারে তোমরা কোত্থেকে আসছো আমরা ময়দান থেকে এসেছি এ কাফেলা রে আমার নবীর খবর কি তারা বললেন মা ওহুদের ময়দানে গিয়ে লাভ নাই মারে মা তুমি যেই কারণে ওহুদের ময়দানে রওনা দিয়েছো তোমার স্বামী ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছে আল্লাহুম্মা সাল্লি কোন সমস্যা লানা মুহাম্মাদ ওয়া আলা পথের পথিক না হইলে বুঝে না ভুলিলে প্রেমেরই মর্ম কথা আমি তারে শুনাইতাম আমার দেশের দেশি পাইলে মনের দুঃখ বলিলে প্রেম তারে আমি বরণ করিতাম তোমারও প্রেম ভিখারি সাজিলাম তবু তোমায় আমি না পাইলাম আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ মা রওনা দিয়েছে আমার নবীজিকে দেখার জন্য রওনা দিয়েছে রে মুসলমান দেখেন তারা কেমন প্রেমিক পথের মধ্যে দেখা হলো কাফেলা বলে মা কই যাও আমি যাই ওহুদের ময়দানে মারে মা ওহুদের ময়দানে গিয়ে তোমার লাভ নাই ওহুদের ময়দানে গিয়ে মা তোমার লাভ নাই ওই কেন লাভ নাই ওই তুমি যেই জন্য যাচ্ছ তোমার স্বামী এই ওহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিল তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে না আমি যেই জন্য যাচ্ছি তোমরা জানো না মা ফাআলা বিকা ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই আল্লাহর নবী কেমন আছে আমি আমার স্বামীর জন্য কান্দি না আমি আমার স্বামীর জন্য কান্দি না আমি আমার স্বামীর জন্য আসি নাই মা ফাআলা বিকা ইয়া রাসূল
রাসূলুল্লাহ, আমি জানতে চাই আল্লাহর পয়গম্বর কেমন আছে। কই জানি না, সামনে অগ্রসর হন। যাইতে 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 অনেক দূর চলে গেলেন। ছোট হলদিয়ার মা বোনেরা, আমার নবীর প্রেম, নবীর আশেক হয়ে যান, নবীর প্রেম কলিজার মধ্যে ঢুকান। ওই মহিলার মতন, যে মহিলা স্বামী হত্যা হয়েছে, স্বামী কতল হয়েছে, শহীদ হওয়ার পরেও কোনো কর্ণপাত নাই, আমার নবীকে এক নজর দেখার জন্য রওনা দিয়েছে উহুদের প্রান্তরে। অনেক দূর যাওয়ার পরে আর একটা কাফেলা ওই উহুদের ময়দান থেকে চলে আসছে। মহিলাকে দেখে থামলেন। কিরে মা, কই যাও? আমি যাই উহুদের ময়দানে। মারে মা, যেই কারণে তুমি উহুদের ময়দানে যাও, মারে উহুদের ময়দানে গিয়ে তোমার কোনো লাভ নাই। মারে মা, তোমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়েছে। মা ডাক দিয়া বললেন, কাফেরা, উহুদের ময়দানে আমার সন্তানের মতন হাজারো সন্তান যদি শহীদ হয়ে যায়, আমি মার কিছু আসে যায় না। তবে আমি জানতে চাই, মা ফাআলা বিকা ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আল্লাহর পয়গম্বর কেমন আছে। নবী আসেন আমার সামনে, নবী জন্মের মতো দেখালো আপনারে, নবী জন্মের মতো দেখালো আপনারে, নবী আসেন আমার সামনে, নবী জন্মের মতো দেখালো আপনারে। মা ডাক দিয়া বলে, কাফেলা রে, আমি জানতে চাই আল্লাহর পয়গম্বর কেমন আছে। আল্লাহর নবীর খোঁজ নেওয়ার জন্য আমি আসছি। রওনা হয়ে গেলেন। মারে মা, আল্লাহর নবী কেমন আছে জানি না। মা, ওই তো সামনে উহুদের প্রান্তর, ওই তো সামনে উহুদের ময়দান, যাও সামনে যাও, গেলে হয়তো আমার নবীর দেখা পাইতে পারো। সামনে অগ্রসর হইলেন রে মুসলমান। ছোট হলদিয়ার মানুষ, চোখের পানি ছেড়ে দেন নবীর প্রেমে, চোখের পানি ছেড়ে দেন। একটা ফোঁটা চোখের পানি যদি আজকে এই ময়দানে ছাড়তে পারেন, খোদার কসম এই চোখের পানি রওজা শরীফ গিয়ে পড়বি। মুসলমান ইমানদারেরা, আমরা আর কি ভালোবাসি আমার নবীকে, আমরা আর কতটুকু ভালোবাসি নবীকে। দেখেন সামনে কি হয়, কি ঘটনা ঘটে। সামনের দিকে অগ্রসর হইলেন, সামনের দিকে গেলেন। সামনের দিকে যাওয়ার পর আর একটা কাফেলা চলে আসলো। আর একটা কাফেলা আসার পর কাফেলা থামাইলেন। মা, উহুদের ময়দান থেকে মানুষগুলি এখন দূরে চলে যাচ্ছে। মা, তুমি কই যাও জানতে চাই। আমি যাই উহুদের ময়দানের দিকে। কই কেন যাও? তুমি কি জানো তোমার ভাই উহুদের ময়দানে শহীদ। উহুদের ময়দানে গিয়ে তোমার লাভ নাই, উহুদের ময়দানে গিয়ে তোমার লাভ নাই। কই কেন লাভ নাই? আমি যেই কারণে যাচ্ছি আমার লাভ হইতো পারে। আমি জানতে চাই, মা ফাআলা বিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা গেছে কি ফলান্ডি গেছে কি শাম বলা বুঝতেছে ওয়ালা আলি সাইয়্যিদিনা। মারে মা, তুমি কই যাও রে মা? কই রওনা দিয়েছো?
তোমার ভাই উহুদের ময়দানে শহীদ হয়েছে। আপনারা বলেন দেখি, কারো যদি 3 জন শহীদ হয়ে যায়, 1 নম্বরে স্বামী শহীদ হয়েছে, 2 নম্বরে সন্তান, কলিজার টুকরা সন্তান শহীদ হয়েছে, 3 নম্বরে আপন জোরের ভাই শহীদ হয়েছে, ওই নারী কোনোদিন ঠিক থাকতে পারে কিনা? কোন মানুষ কোনদিন ঠিক থাকতে পারবে কিনা? পারে, যা মন চায় তা হোক, আমি আমার লাশ নিয়ে দৌড়াই, আমি আমার পরিবার নিয়ে দৌড়াই। কথা কোন ঠিক কিনা? ওই মহিলা কোনো কর্ণপাত করলেন না, কোনো কর্ণপাত করলেন না। আইরে হায়, বলল যে আমার ভাইয়ের মতন হাজারো লক্ষ ভাই যদি এই উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, আমি আমার কিছু আসে যায় না। আমি জানতে চাই, মা ফাআলা বিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী কেমন আছে? আল্লাহর নবীর খোঁজ নেওয়ার জন্য আসছি। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা, বলেন পাইলে নিরালায়। 2 কদম ধরিব চুম্বন, ওই কদম করিব চুম্বন, চরণ দুলি ভাগ ভোগাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে সবাই, পাইলে নিরালায় গো নবী। নবী তুমি নৌকো ধুরি, লোহিত সাগরের তীরে, উম্মতের জানের কাছে, উম্মতের জানের কাছে আছো তুমি সর্বদাই, পাইলে নিরা, পাইলে নিরালায়, পাইলে নিরা, পাইলে নিরালায়। ওই কদম করিব চুম্বন, ওই কদম করিব চুম্বন, চরণ দুলি ভাগ ভোগাই, পাইলে নিরা, পাইলে নিরালায়, পাইলে নিরা, পাইলে নিরালায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মা, সামনে দেখা যায় উহুদের ময়দান, আপনি সামনের দিকে অগ্রসর হন, সামনের দিকে বাড়ান, সামনের দিকে। বন্ধুরারে আমার, সামনের দিকে অগ্রসর হইলেন, দেখা যায় উহুদের প্রান্তরে কিনারায় বসে বসে ওই মহিলা কান্না আরম্ভ করে দিলেন। সাহাবীদের নজরে পড়ল, সাহাবীদের নজরে পড়ল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উহুদের প্রান্তরে কিনারায় একটা মহিলা বসে বসে কান্না করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, সাহাবীরা, ওই মহিলাকে আমার কাছে নিয়ে আসো, ওই মহিলাকে আমার কাছে নিয়ে আসো। এইবার সাহাবীরা ওই মহিলাকে নবীর কাছে নিয়ে আসলেন। কি গো মা, কি গো মা, কি কারণে এসেছো? উহুদের প্রান্তর থেকে সবাই চলে যাচ্ছে, মারে মা তুমি কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, মদিনার পাড়ায় পাড়ায়, মদিনার রন্ধ্রে রন্ধ্রে, মদিনার অলিতে গলিতে খবর হয়ে যায় আল্লাহর নবী দুনিয়া থেকে পর্দা করেছেন, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি পাগলি, আপনাকে একটা নজর দেখার জন্য নবী চলে এসেছি। নবী গো, দয়াল নবী গো, নবী গো, নবী গো, আসার সময় শুনলাম, আসার সময় শুনলাম নবী আমার ভাই শহীদ হয়েছে, আমি কোনো কর্ণপাত করি নাই গো নবী। নবী গো, আসার সময় শুনলাম আমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়েছে, নবী গো, আমি কোনো কর্ণপাত করি নাই। বলেছি আমার সন্তানের মতন হাজারো সন্তান যদি শহীদ হয়ে যায়, আমি মার কিছু আসে যায় না।
নবী গো নবী, আসার সময় শুনলাম আমার কলিজার টুকরা স্বামী নাকি উহুদের ময়দানে শহীদ হয়েছে। নবী, আমি কোনো কর্ণপাত করি নাই গো নবী। নবীজি, আপনাকে একটা নজর দেখার জন্য নবী গো নবী গো নবী গো নবী গো, আপনাকে একটা নজর দেখার জন্য আমি পাগলি সেই মদিনার পাহাড়ের পাদদেশ থেকে নবী আপনাকে দেখার জন্য চলে এসেছি। নবী, আপনি ঠিক আছেন তো? নবী, আপনি ঠিক আছেন তো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, কে কই আসো রে? একটু আমার সামনে আসো, আমার সামনে আসো। কে কোথায় আসো রে? এই উহুদের ময়দানের মধ্যে আমার সাহাবীদের মধ্যে কে কোথায় আছো? একটু সামনে আগাও। কেউ যদি কোনো জান্নাতি নারী দেখতে চায়, কেউ যদি কোনো জান্নাতি নারী দেখতে চায়, কেউ যদি কোনো জান্নাতি নারী দেখতে চায়, এই মাত্র আমার সামনে আছে, আমার সামনে আছে, আমার সামনে আছে। তাড়াতাড়ি দেখে যাও, দেখে যাও, দেখে যাও, দেখে যাও, জান্নাতি এক মহিলা আমার সামনে দাঁড়ানো। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলেন গো মায়ার নবী গো, তুমি প্রেম কেমনে যাব আপনার কাছে নবী, কেমনে যাব কাছে নবী, স্বপ্নে এসে বলো না কেন নিলা না, বলনা গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কইলা বলেন গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কইলা। নবী গো, যেই দিন হইতে মদিনায় গেলাম, সেই দিন হইতে তোমার প্রেমে আমি পাগল হইলাম। কি খারাপ লাগে? চলবে তো ইনশাআল্লাহ। আমরা তো আশিকে রাসূল, এই জন্য গুনগুন করে গাইতে মন চাই, কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমের গান কত যে মজা, কত যে মধুর। আরে গভীর রাত ঘুম থেকে উঠে যদি এইভাবে গাইতে পারেন, তাহলে দেখবেন একদিন নবী এসে হাজির হয়ে গেছে। নবী যেই দিন হইতে মদিনায় গেলাম, সেই দিন হইতে তোমার প্রেমে আমি পাগল হইলাম। তুমি কান্দো মদিনাতে নবী, তুমি মদিনাতে, আমি কান্দি এই বাংলায়, তুমি আমারে নিবানি রে মোদি। বলেন গো মায়া নবী গো, তুমি প্রেম শিখায়া কইলা কেমনে যাব আপনার কাছে নবী, আপনার কাছে নবী, স্বপ্নে এসে বলো না কেন নিলা না, ও গো মায়া নবী গো, তুমি প্রেম শিখায়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কা থেকে মদিনায় হিজরত যখন করলেন, মজার মজার ঘটনা কিন্তু সেখানে আছে। বন্ধুরে আশ্চর্য হয়ে যাবেন, মজার মজার ঘটনা। বন্ধুরে রাতের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে, আমার নবীর প্রেমের বয়ান আরো বাকি রয়ে যাবে। মক্কা থেকে মদিনা হিজরত করার পর সাহাবীদেরকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনার প্রথম যুগের কথাবার্তা বলতেছেন, আলাপ আলোচনা করতেছেন। তারও আগে ঘটনা শুনেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আসার আগেই মক্কায় এক ইহুদির সাথে চলে এসেছে, ইহুদির দাস হিসেবে। বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনা আসলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা করার জন্য গেলেন, বয়াত গ্রহণ করলেন। বন্ধুরা আমার, বাবারা আমার, বয়াত গ্রহণ করার পর মুসলমান ইমানদারেরা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজি নবীজি নবীজি, আমি যে বয়াত গ্রহণ করেছি, আমি যে এখানে আসি আপনার দরবারে, ও নবী, আমাকে যে দাস হিসাবে রেখেছে নবী, ওই ইহুদি যাতে কোনোদিন জানতে না পারে, কারণ যদি ইহুদি যাই না যায় তাহলে আমার অবস্থা খারাপ আছে। নবী গোপনে গোপনে রাখিয়েন, বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, গোপনে রাখা হলো, ঠিক আছে, রাখবেন। কয়েকদিন যাওয়ার পর আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা রে, আমার সালমানকে ছাড়া তো আমার ভালো লাগে না, আমার সালমান ফারসিকে ছাড়া তো আমার ভালো লাগে না। আমার সালমান কিছু সময়ের জন্য আমার এখানে আসে, আবার সালমান চলে যায়। আমার সালমানকে ছাড়া আমার ভালো লাগে না, আমার সালমানকে কিভাবে আনা যায়, একটু ব্যবস্থা করো দেখি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আল্লাহর নবীর দরবারে আসলেন, নবী আমি হাজির, ও নবী আমি যথাসময়ে চলে যেতে হবে। সালমানকে ডাক দিয়া বলেন, সালমান রে, ও সালমান, তোমার কাছে জানতে চাই তোমাকে কিভাবে আনতে পারি, তুমি কি এভাবে চলে আসবে না কোনো সুপারিশনামা লাগবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার একজন সাহাবী, আমি চুরি করে আসতে পারবো না, আমি লুকায় আসতে পারবো না, আমি এইভাবে আসতে চাই স্বাভাবিকভাবে। তাহলে কি করা যায়? ইহুদির কাছে যান, ইহুদির কাছে যান, ইহুদির কাছে যান, ইহুদির কাছে গিয়ে সুপারিশনামা দেন। ইহুদির কাছে গিয়ে সুপারিশনামা দিল, হয়তো বা ইহুদি সুপারিশ গ্রহণ করতে পারে। ইহুদির কাছে সুপারিশের জন্য গেল। আমার সময় কিন্তু সংক্ষেপের দিকে চলে আসছে, হয়তো ঘটনাটা পুরো বলতেও পারবো না, তারপরে চেষ্টা করুন বলার লেগে। 10 মিনিট আছে, দেখি চেষ্টা করি বলার লেগে, সংক্ষেপে নিয়ে আসতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এই মুসলমান ইমানদার ইহুদির বাড়ি চলে গেলেন। এক ঝাঁক সাহাবী ইহুদির বাড়ি গিয়ে, ইহুদি রে, ইহুদি, সালমান ফারসিকে তুমি ছেড়ে দিতে হবে, মুক্ত করে দিতে হবে, এর বিনিময়ে তোমার কি প্রয়োজন? সালমান ফারসিকে ছাড়তে পারি রে, একটা শর্ত আছে। আমি কিন্তু ঘটনাটা একবার সাফাই নিয়েছি, বিশাল ঘটনা। আমি যেহেতু আমার সময় কম, আমি সংক্ষেপে কথাটা শেষ করে দিই, আর কথা থাকে গেলে একটা আফসোস থাকবো যে ঘটনাটা কি হইলো শুনতে পারলাম না, ঠিক না? এই জন্য সংক্ষেপে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত কি হইলো একটু সংক্ষেপে বলে দিচ্ছি, হ্যাঁ, যেহেতু সময় কম। বন্ধুরা আমার, বাবারা আমার, সালমান ফারসির সেই মনিব, তারা তো মনিব বলে, হে মালিককে জিজ্ঞাসা করা হলো, হে ইহুদি কি চাও? কয় আমি 600 দিরহাম দেওয়া লাগবে। কত দিরহাম? 600 দিরহাম দিতে হবে।
তো মদিনার প্রথম যুগ, মদিনা প্রথম আসলেই মাত্র আসলো মদিনায়, সাহাবীরা তো গরিব মানুষ, আরে এই প্রথম আসছে মদিনায়, এখন ইসলামের প্রচার পুরোপুরি হয় নাই, মাত্র শুরু। তো এত টাকা কই পাইবো, এত দিরহাম কোথায় পাবে, আরে বিপদে পড়ে আছে। আর তে দিছে কেমন শর্ত, যে 600 দিরহাম দিলে সালমান ফার্সির জার্মানাল যাতাম। বন্ধুরা আমার, বাবারা আমার, 600 দিরহাম যদি দেওয়া হয় তাহলে সালমান ফার্সিকে ছেড়ে দেব। নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এমন বড় শর্ত দিছে যে শর্ত আমরা পালন করা সম্ভব না। কই কি শর্ত দিয়েছে? কই 600 দিরহাম যদি দেওয়া হয়, 600 দিরহাম যদি দেওয়া হয়, 600 দিরহাম দিলে সালমান ফার্সিকে ছেড়ে দেওয়া হবে, মুক্ত করে দেওয়া হবে। আল্লাহুম্মা আস্তে আর আসেনি ওইটা মাওলানা হুজুরে অবস্থান। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে আমরা বলা হয়েছে সালমান ফার্সিকে মুক্ত করার জন্য 600 দিরহাম লাগবে। সাহাবীরা গরিব মানুষ, হায় রে আল্লাহর হাবিব বলি, এ আমার সাহাবীরা হাল ছাইরো না, আমাদের সাথে আমরা একার নই, তোমরা একার নয়, আমাদের সাথে স্বয়ং আল্লাহ তাআলা রয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সহযোগিতা থাকবে, চেষ্টা করো। তোমরা কিছু কিছু করে এভাবে উঠাও, হ্যাঁ কিছু দিরহাম করে সবাই উঠাও। বন্ধুরা আমার সংক্ষেপ করে দিলাম, উঠাইতে 600 দিরহাম রেডি হয়ে গেল। 600 দিরহাম ইহুদি মনে করেছে 600 দিরহাম জোগাইতেও পারবে না, সালমান কেউ নিতে পারবে না। 600 দিরহাম এই মুহূর্তে পাইবে কই? সালমান কেউ নিতে পারবে না, 600 দিরহামও তারা পারবে না জোগাড় করতে, এমন শর্ত দিছি নিস সালমানকে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 600 দিরহাম জোগাড় করে নিয়ে গেলেন সালমান ফার্সিকে ছুটানোর জন্য। বলেন সাহাবীরা, যাও সালমান ফার্সিকে নিয়ে আসো, 600 দিরহাম দিবা, সালমানকে তোমাদের সাথে নিয়ে আসবা। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার, 600 দিরহাম নিয়ে ইহুদির বাড়ি যখন হাজির হয়ে গেল, 600 দিরহাম ইহুদির বাড়ি হাজির। ইহুদি কয়, খাইছে রে, কি ভাবছি আর হয়েছে কি, ভাবছিলাম কি হয়েছে কি, মনে করেছি এমন শর্ত দিমু যেন শর্ত কোনোদিন তারা ভাঙতে না পারে। এখন দেখছি শর্ত ভেদ কইরা 600 দিরহাম তৈরি করে সালমানকে নেওয়ার জন্য আসছে। মনে মনে ভাবলেন, এখন এমন একটা শর্ত দিমুরে, যে শর্ত দিলে কোনদিন সালমানকে কিয়ামতের আগেও আমার কাছ থেকে নিতে পারবে না। 600 দিরহাম দিছে, এখন মানে হয় নাই। এখন ঠিক আছে, আরেকটা শর্ত। কি শর্ত? সালমানকে যদি নিতে হয় তাহলে আমি যে এক মুষ্টি খেজুরের বিচি দিলাম, এগুলির থেকে গাছ জ্বালাই দিতে হবে। খেজুরের বিচিগুলা কি? ফুরা খেজুরের বিচি আছে না, ফুরা। আচ্ছা, ফুরা বিচির থেকে কোনোদিন গাছ জ্বালায়? পুরা বিচির থেকে যেই বিচি ফুরাই লাইছে, আগুনে ফুরা লাইছে, এই বিচির থেকে কোনোদিন গাছ জ্বালাইবো? এটা তো ফুরাই লাইছে। এক মুষ্টি খেজুরের বিচি দিয়ে দিলেন, পুরা খেজুরের বিচি দিয়ে দিলেন। যে তোমাদের নবীকে বইল, এই খেজুরের বিচি থেকে যদি গাছ উঠাইতে পারে তাহলে সালমানকে তোমাদের কাছে দেওয়া হবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ভেবেছিলেন সালমানকে নিয়ে তারা আসবে, এখন দিকে সালমান আসে নাই। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, সাহাবীরে সালমান কেন আসে নাই? কই তে রাজি হয় নাই, 600 দিরহামে হবে না। কই তাহলে কি বলেছে? কই বলেছে এই যে এক মুষ্টি খেজুরের বিচি দিয়েছে, এই যে খেজুরের বিচি দিয়েছে, এই পুরা খেজুরের বিচি থেকে যদি গাছ জ্বালাইতে পারে, যদি বিচি থেকে চারা উঠাইতে পারেন গো নবী, তাহলে সালমানকে সারা হবে। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, ঠিক আছে, যা করার করবে আল্লাহ তাআলা, আমি একটু চেষ্টা করে দেখি। বন্ধুরা আমার, বাবারা আমার,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী রে আমি বিচিগুলি ফালায়া যাবো আলী রে, আর তুমি আর সালমান এইভাবে এই বিচিগুলোর পিছনে পিছনে পানি দিয়া যাইবা। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বাবার আমার, সংক্ষেপ কথা, এই চারা বিচিগুলি আল্লাহর নবী সিরিয়াল মতন ফালাচ্ছেন, আর এই বিচিগুলি ফালাচ্ছেন। আল্লাহর নবী বললেন, আলী রে, এই সাহাবীরা, তোমরা পিছনের দিকে কেউ তাকাইবা না, পিছনের দিকে তাকাইবা না, শেষ হইলে পিছনে তাকাইবা। বিচি ফালাচ্ছে, হযরত আলী পানি দিচ্ছে। বন্ধুরে, বিচি ফালাইতে দেরি হয় আর গাছ উঠতে দেরি হয় না। পিছন থেকে গাছ জ্বালাইতেছে, শুধু জ্বালায় নাই, এই মুসলমান ইমানদারেরা, গাছগুলি আস্তে আস্তে বড় হয়ে গেছে, গাছগুলি বড় হয়ে গাছে ফল ধরে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান, বিশ্বের ইতিহাসে সবচাইতে মজাদার, সবচাইতে দামি খেজুরের নাম হলো আজওয়া। আর ওই নবীজি যে খেজুরের বিচি ফালাইছিল ওইটা আজওয়া নামে পরিচিত। বলেন সুবহানাল্লাহ। বাগান সাথে সাথে হয়ে গেছে, সালমান ফার্সি মুক্তি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এখন আর আটকে রাখতে পারে নাই। এই খেজুর যারা খাইছে তারা জানে, এই আজওয়া খেজুর খাইয়ে দেখেন, একটু জলা জলা গন্ধ পায়, মানে জলা জলা একটা স্বাদ, জলা জলা একটা ভাব ওই খেজুরটার মধ্যে কিন্তু আছে। এটা ওই যে জলা বিচি দিছিল, এই জন্য একটু জলা জলা একটা ফ্লেভার সেই খেজুর থেকে চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। এটাই সেই আজওয়া খেজুর নামে পরিচিত। আল্লাহর নবী নিজ হাতে ওই খেজুরের বিচি রোপণ করেছেন। হ্যাঁ, নবীর নামে সেই বাগান রয়েছে, সালমান ফার্সির নামের একটা বাগান আলাদা রয়েছে সেই মক্কার জমিনে। বলেন সুবহানাল্লাহ। যারা হজে গিয়েছে তারা জানে, হুজুরও গেছে, হুজুরও দেখছে, জানে। অতএব সেই নবীর প্রতি ভালোবাসা দরকার আছে না নাই? নবীর প্রতি ভালোবাসা থাকলে লাভ হয় না ক্ষতি হয়? শুধু লাভ না, ইহকালীন শান্তি, পরকালের মুক্তি, জান্নাতের গ্যারান্টি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। আমরা যেন ঈমান এবং আমল নিয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুক।